এইরকম প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাড়িতে এটা কী মাছ উঠে এলো। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, দিস ইজ সুইনা। আজকে নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের জন্য আরেকটা সুন্দর মিনি ব্লগ। আজকে শেয়ার করব বৃষ্টির দিনের একটা মিনি ব্লগ। আমি সাধারণত এই ধরনের ভিডিও আগে কখনো আমার চ্যানেলে আপলোড করিনি, এটা ফার্স্ট টাইম। তো চলো দেখি আজকে সারাদিন কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। সকালবেলা ঘুম ভাঙলো এই বৃষ্টির আওয়াজে। ঘুম ভেঙে বাইরে গিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো এই টুপটাপ বৃষ্টির মধ্যে এই ছোট মাছটা আমাদের বাড়ির কাছে চলে এসেছিলো। তো মাছটার কী নাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপরে এই কিছু ছোট ছোট মাছ সেগুলোকেও পাওয়া গিয়েছিল, সেগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে রাখা হলো। তারপরে বাড়ির যে সমস্ত কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি মাছকে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবে। তো সেটার জন্য মা শুকনো খোলায় মুগ ডালটাকে ভেজে ওটাকে আমাকে বললো ধুয়ে দিতে, আমি ওটা ধুয়ে দিচ্ছিলাম। তারপরে এই তুরুল দিয়ে মাছের একটা তরকারি হলো, আর এদিকে উনানে ভাতও বসানো ছিল। আমাদের বাড়িতে কিন্তু কাঠের উনানে রান্না হয়। কাঠের উনানে রান্না করলে খাদ্যের টেস্ট আরও বেড়ে যায়। তারপরে সেরে নিলাম গোসল। আমি রিসেন্টলি এই চন্দন সোপটা ইউজ করছি, এটা খুবই ভালো। আর আজকে ছিল শ্যাম্পু করার দিন। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে কিন্তু শ্যাম্পু তো করতেই হবে। তো আমি ব্যবহার করি ট্রেসমি শ্যাম্পুটা, এটা চুলের জন্য খুবই ভালো। তারপরে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চের মধ্যে আজকে ছিল তুরুল দিয়ে একটা মাছের তরকারি, এই ছোটো ছোটো মাছগুলোর ঝোল, আর সঙ্গে ছিল সেই মাছের মাথা দিয়ে মুগ ডাল। তারপর একটু সন্ধ্যের দিকে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তো একটু মুখরোচক খেতে ইচ্ছে করছিলো, তো খেলাম 2 ধরনের চিকেন পকোড়া। তারপরে একটু খেয়েছিলাম গ্রিন টি। আর রাতে ডিনারটা সেরেছিলাম মিয়ামোর থেকে এই চিকেন পিৎজাটা, আর সঙ্গে ছিল একটা বাটারস্কচ ফ্রেশ টি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দ্যাটস ইট ফর টুডে, বাই।